আমরা এখন চলে আসছি পুণ্ডরিক ধামে। আর প্রবেশ করতে প্রথমেই চোখে পড়বে রাধাকুণ্ড এবং হচ্ছে শ্যামকুণ্ড। তারপরে হচ্ছে এই প্রবেশদ্বারটা ধরে ভিতরে যেতে হবে। সো হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে চলেছি আমরা পুণ্ডরিক ধাম। আজকে প্রথমবারের মতোই পুণ্ডরিক ধাম যাচ্ছি। অবশ্য আমি রাস্তাটা চিনিও না। এখান থেকে আমাকে যাইতে হবে প্রথমে হাটহাজারী, আর আমার আরেকটা ফ্রেন্ড যাবে, সে অবশ্য ওই রাস্তাটা চিনে। সিটি থেকে না, আমরা যাচ্ছি হচ্ছে রাউজান নপাড়া থেকে। আমাদের যাইতে হবে মদুনা ঘাট, সেখান থেকেই শর্টকাট একটা রাস্তা আছে ভিতর দিয়ে, সেটা দিয়েই আমরা পুণ্ডরিক ধাম যাব। নপাড়া চলে আসছি। এখান থেকে যাইতে হবে প্রথমে কোয়েশ রাস্তার মাথা, সেখান থেকে হয়তো আমরা অক্সিজেন দিয়ে যাব, যেটা হচ্ছে ভিতর দিয়ে যে রাস্তাটা ওইটা দিয়ে নাকি যাওয়া যাবে না, তাই আমরা মদুনা ঘাট দিয়ে যাইতে পারবো না। আমরা যাব অক্সিজেন হয়ে, এখান থেকে সোজা যাবো অক্সিজেন থেকে হচ্ছে পুণ্ডরিক ধাম। আর এখন সময় হচ্ছে 3টা বেজে প্রায় 15 মিনিট। আমরা আরেকটু আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু বের হওয়া হয়নি। 3টার পরেই কিন্তু আমরা বের হচ্ছি, জানি না পৌঁছাতে কতক্ষণ লাগে। আর আজকে আমি প্রথমবারের মতোই হচ্ছে পুণ্ডরিক ধাম যাচ্ছি। পুণ্ডরিক ধাম সম্পর্কে আগে হয়তো অনেক শুনেছি অনেকের কাছ থেকে। এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান, আর আজকে প্রথমবারের মতো যাওয়ার সুযোগ হচ্ছে, তাই বেরিয়ে পড়লাম। আর ওয়েদারও ঠান্ডা আছে, অনেকটা ঠান্ডায় পড়ে গেছে। গতকাল তো রাঙ্গুনিয়া থেকে আসার সময় যখন ফেরি পার হয়ে আসছিলাম, কি পরিমাণ যে কুয়াশা ছিল সেটা কিন্তু বলার মতো। চলে আসছি হচ্ছে মদুনা ঘাট, আর আমরা এখন রাউজান ক্রস করে হাটহাজারীতে প্রবেশ করব। এ হচ্ছে আমাদের রাউজানের শেষ সীমানা, টাটা রাউজান। আর এখন আমরা প্রবেশ করব হচ্ছে হাটহাজারীতে। এ হচ্ছে মদুনাঘাট ব্রিজ। আর এই মুহূর্তে আমরা একটা ডিসিশন চেঞ্জ করেছি, সেটা হচ্ছে আমরা অক্সিজেন হয়ে যাব না, আমরা যাব হচ্ছে মানে মদুনাঘাট ক্রস করে যে ভিতরের রাস্তাটা রয়েছে সেটা দিয়ে যাইলে আমাদের অনেকখানি সময় আসলে সেভ হবে। সেটা বের হবে কোথায়? চৌধুরীহাট হয়ে এদিকে দিয়ে মদুনাঘাট ক্রস করে পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে আমরা যাবো সোজা চৌধুরীহাট। এবং চৌধুরীহাট থেকে অনেকটা দূরে না, সেদিক দিয়ে হলে আমাদের জন্য অনেকটাই কাছে হচ্ছে, তাই এই রাস্তাটা চুজ করলাম। আর একটু জিজ্ঞাসা করে নেওয়া ভালো। তো আমরা এক আঙ্কেল থেকে জিজ্ঞাসা করে নিলাম। আঙ্কেল বললো যে এদিকে বেরিবাদ দিয়ে হচ্ছে সোজা চলে যাওয়া যাবে। তো বেরিবাদের রাস্তাটা আসলে ঠিক হয়েছে কিনা সেটা জানি না, আজকে প্রথম যাই, দেখতে হবে রাস্তাটার কি অবস্থা। আর এটা হচ্ছে আহমদিয়া পাড়া, এই পাড়ার সরু রাস্তা দিয়ে যাচ্ছি। আর এটা দিয়ে হচ্ছে স্পিড ব্রেকার অনেক বেশি আর একটু ভাঙা ছিল, সেজন্য এদিকে আসলে প্রথমে আসতে চাই। পরবর্তীতে এটা রাস্তা দিয়ে কাছে হবে বিধায় হচ্ছে এটা দিয়ে আসা। ভাঙা রাস্তা শেষ করে অবশেষে একটা ভালো রোডের সন্ধান পেলাম। আর এটা হচ্ছে নবগ্রহ বাড়ি, আর এটা হচ্ছে যাতারাম সড়ক। এটা দিয়ে আমরা সোজা যাই উঠবো হচ্ছে চৌধুরীহাট থেকে বেশ দূরে নয়, কিন্তু চৌধুরীহাট দিয়ে কাছে। অর্থাৎ এই রাস্তা দিয়ে আমরা যদি রাউজান থেকে যাই, রাউজান থেকে যাওয়ার পরে এই রাস্তাটাই হচ্ছে সবচাইতে কাছে। আমরা যদি কুয়েশ দিয়ে যাইতাম, কুয়েশ হয়ে তারপর হচ্ছে অক্সিজেন, ওই দিক দিয়ে কিন্তু আমাদের ডবল পথ পাড়ি দিতে হতো। তো সেই তুলনায় এদিক দিয়ে অনেকটাই কাছে। আর এখানে সম্ভবত পুজোর কার্যক্রম চলছে, আজকে হচ্ছে শুভ মহালয়া। তো এটা হচ্ছে নবগ্রহ বাড়ি, আর পুজোর প্রস্তুতি চলছে এখানে। চৌধুরীহাট থেকে আমরা রাঙামাটি হাইওয়েতে উঠবো। এটা হচ্ছে হাইওয়ে, আর ইউটার্নটা ক্রস করে আসতে হবে। আর এই ছিল হচ্ছে চৌধুরীহাট বাজার। আমরা শর্টকাট হয়ে চৌধুরীহাট দিয়ে আসলাম, আর মদনহাট বাজার ক্রস করে আসছি। আর এটা হচ্ছে হাইওয়ে রোড। পুণ্ডরিক ধাম বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত। চট্টগ্রাম শহর থেকে 18 কিলোমিটার উত্তরে হাটহাজারী থানার মেঘল গ্রামে অবস্থিত। চট্টগ্রাম শহর থেকে বাসে বা সিএনজি অটোরিকশা যোগে হাটহাজারী স্টেশনে নেমে টেম্পু বা হাঁটা পথে 2 কিলোমিটার এগোলে হচ্ছে পুণ্ডরিক ধাম। এখন আছে হচ্ছে হাটহাজারী মোড়ে, বামে হচ্ছে ফটিকচুরি আর ডানে হচ্ছে রাঙামাটি হাইওয়ে। আমরা যাব হচ্ছে রাঙামাটি হাইওয়ের ওইদিকে। তো হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে আমরা রাঙামাটি হাইওয়ে হয়ে আসছি। আর হাইওয়ে হয়ে এই রাস্তাটা কতটুক এগোলেই, অল্প একটু দূর এগোলেই কিন্তু পুণ্ডরিক ধামের গেট চোখে পড়বে। হচ্ছে শ্রী শ্রী পুণ্ডরিক ধামের মূল প্রবেশদ্বার।
আর এখান থেকে ভিতরে যাইতে হবে, কতটুকু যাইতে হবে তা কিন্তু জানি না, হয়তো বা অল্প একটু ভিতরে এগোলে মন্দিরটা চোখে পড়বে। তো অল্প একটু এগোনোর পর আরও একটা পুন্ডরী ধামের আরও একটা গেট চোখে পড়লো। পুন্ডরী ধামের মূল প্রবেশদ্বারে চলে আসছি, আর এ হচ্ছে মূল প্রবেশদ্বার। এখানে গাড়িটা পার্ক করে তারপর আমরা ভিতরে যাব। পুন্ডরী ধামের মূল প্রবেশদ্বার। চলে এসেছি পুণ্ডরিক ধামের প্রধান প্রবেশদ্বারে। মন্দিরে প্রবেশ করলে প্রথমে ডান পাশে চোখে পড়বে শিবের মন্দির এবং তার পাশেই রয়েছে অফিস কক্ষ, খুব সুন্দর করে সাজানো। সেখানে দেখলে আপনারও চোখ জুড়িয়ে যাবে। তার পাশে রাস্তা ধরে গোশালায় যাওয়া যায়। এরপরে একটু এগোলেই চোখে পড়বে বৈকুণ্ঠ দ্বারপাল জয় ও বিজয়ের সুউচ্চতা বিশিষ্ট দুটি মূর্তি। সেখান থেকে প্রবেশদ্বার পেরোলেই ডান পাশে চোখে পড়বে শ্যামকুঞ্জ। শ্যামকুঞ্জের মাঝখানে রয়েছে কালিয়ানাগের উপরে শ্রীকৃষ্ণের লীলা সম্মিলিত একটি ভাস্কর্য। এরপরেই গিরি গোবর্ধন, অসাধারণ সব স্থাপনা রয়েছে এখানে। গিরি গোবর্ধনে বিপরীত পাশে চোখে পড়বে খোলা মাঠ, খুব সুন্দর একটি সংকীর্তনের স্থান চোখে পড়বে আপনার। এখানেই মূলত বড় বড় অনুষ্ঠান সংগঠিত হয় এবং মহাসংকীর্তন অনুষ্ঠিত হয়। এরপরেই সোজা রাস্তা ধরে সামনে এগোলেই ডান পাশে চোখে পড়বে রাধাকুঞ্জ। রাধা অষ্টমীর পবিত্র দিনে লক্ষ লক্ষ মানুষ এই কুঞ্জের পবিত্র জলে স্নান করে। তারপরেই রয়েছে পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুরের আতুর ঘর। বর্তমানে যেখানে ভজরকুটি রয়েছে সেখানে তিনি আবির্ভূত হন। শাস্ত্রে উল্লেখ রয়েছে এই আতুর ঘরের সামনেই ছিল প্রাসাদ, অর্থাৎ যেখানে মূল মন্দিরটি অবস্থিত। মূল মন্দিরের পাশেই এই স্থানটি অবস্থিত। গোল চত্বর ঘিরে রয়েছে অনেকগুলো ছোট ছোট চক্রাকৃতি। হরিনাম জপ করে প্রতিটা চক্রের চারপাশে প্রদক্ষিণ করা হয়। এরপরে মূল মন্দির। সেখানে বর্ষা ভানবীর মুনির গৌরঙ্গ মহাপ্রভু পূজিত হন। পাশে রয়েছে ইস্কন প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদের মন্দির। শ্রী পুণ্ডরিক ধাম সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি মহা তীর্থস্বরূপ, কেননা স্বয়ং রাধারানীর পিতা পুণ্ডরিক বিদ্যানিধি, যিনি দাপর যুগের বৃষভানু মহারাজ ছিলেন, পূর্বের ব্রজমকুলে যিনি শ্রীমতী রাধারানীর পিতা আধুনা, তিনি শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়। বিদ্যানিধি ঠাকুরের নাম অনুসারে এই ধামের নাম রাখা হয় পুণ্ডরিক ধাম। মামা প্রায় অস্ত যাচ্ছে, আর আমরা এই মুহূর্তে পুণ্ডরী ধাম থেকে বিদায় নিচ্ছি। আর এখান থেকে যাব আমরা হচ্ছে লোকনাথ মন্দিরে, সেটি অবস্থিত হচ্ছে নন্দীরহাট। তো সুজি মামা প্রায় অস্ত গেল, আর আমরা এখান থেকে যাব হচ্ছে নন্দীরহাট। ভিডিওটা বেশি লং হয়ে যাবে সেটা, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। এই ধাম থেকে এখন আমরা বিদায় নিব, আর যাত্রা করব হচ্ছে নন্দীরহাট লোকনাথ মন্দিরে। এবং আমরা আসার সময় যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরে যাব না, সোজা যে রাস্তাটা সেই রাস্তাটা ধরে যাব।